আপনি কি পশু থেকে উন্নত আচরণ করেন সমাজে? আপনার কি মনে হয়? 4টি কাজ: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। পশুও করে, আমরাও করি। প্রথম হচ্ছে আহার। খাবার আমরাও খাই, পশুও খাই। নিদ্রা, ঘুম আমরাও যাই, পশুও যাই। ভয়, মৃত্যুর ভয় আমাদেরও আছে, পশুরও আছে। মৈথুন, যৌনসঙ্গ আমরাও করি, পশুরাও করে। আমরা নিজেদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দাবি করছি। প্রকৃতপক্ষে আমাদের কার্যকলাপ কেমন? আমাদের কার্যকলাপ কি সৃষ্টির শ্রেষ্ঠ জীবের মতো? পশু কোনো ধরনের বই, ধর্মীয় গ্রন্থ, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতে পারে না। পশু প্রকৃতির উপর নির্ভরশীল। কিন্তু মানুষকে সৃষ্টি করার সময় ভগবান সেই ধরনের জ্ঞান, বুদ্ধি, বিবেক, আইকিউ দিয়েছেন যাতে করে সে বই, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতে পারেন, তা গ্রহণ করে নিজের জীবনে প্রয়োগ করেন। কিন্তু এই 4টি কাজ থেকে আমরা সমাজে কি আলাদা কাজ করছি যার কারণে আমরা নিজেকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দাবি করছি? তখনই আপনি নিজেকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দাবি করতে পারবেন যখন এই 4টি কাজ থেকে উন্নত আচরণ সমাজে আপনি করবেন। সেটি কেমন? ভগবান নির্দেশিত অনুমোদিত সাত্ত্বিক আহার, কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা, ভগবানের যে অনুশাসন, ধর্মীয় গাইডলাইন নিজের জীবনে প্রয়োগ করা এবং অন্যকেও ভগবানের অনুশাসন মানতে উৎসাহিত করা। তবেই আপনি পশু থেকে উন্নত আচরণ করেন বলে বিবেচিত করা হবে। আর যদি এই 4টি কাজ থেকে উন্নত আচরণ আপনি করতে না পারেন, তবে পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই।